তৃতীয় একটা প্রশ্ন, মানে সামনে তো নির্বাচন, এখানে আমার রাজনৈতিক কথা না, এটা হচ্ছে আমরা কাকে ভোট দেব এটা নিয়ে ওনার প্রশ্ন। আমার মুসল্লি, অনেক সাধুবাদ জানানো উচিত ওই যুবককে যে আমাকে প্রশ্ন করছে। এটার বিষয়ে আমি যদি এখন কোনো কথা বলি তাহলে আমাকে মার্কিং করা হবে। মার্কিং বুঝেন? কবে যে হুজুর মনে এটা করে না, আমার মার্কিং এর দরকার নেই। আমি সাহাবাদের একটা উদাহরণটা নিই, তাহলে আপনারা বুঝে এরপর আপনাদের বিবেক খরচ করে বাকিটা কাজ করবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন সবাই? ওরে ছিলেন না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। তিনার যুগে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এটাই শেষ আলোচনা। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একবার মিশরের মধ্যে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়েছে। কি হয়েছে কথা বলেন? ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়েছে। তা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ছেলেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সাধারণ আরো ব্যক্তি সাহাবীরাও অংশগ্রহণ করেছে। তো মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলে অংশগ্রহণ করেছে, একটা ব্যাপার স্যাপার আছে না? এবার ঘোড়া প্রতিযোগিতা করেছে, শুধু ঘোড়া যাবে, ঘোড়া প্রতিযোগিতা করবে, এখানে মানুষ প্রতিযোগিতা করবে না, মানে মানুষ আরোহণ করবে না। আলোচনা আপনারটা থাকলে আপনি পরে করবেন, এখানে আলোচনার মাঝখানে যাতে কেউ কথা না বলে, এটা হইলে আমাকে স্পষ্ট মানে লাঞ্ছনা দেওয়া, আমি এটাই মনে করি। আল্লাহর রাস্তায় এটা কইলেন না, কেউ কইলেন না। আপনার কথা বলার থাকলে আপনি পরে বলবেন। যদি কেউ আলোচনা করে এর মাঝখানে কথা বলা, এটা আমার মনে হয় না সুন্দর দেখে, এটা ঠিক না। তো বলতেছিলাম, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, ঠিক আছে? এই প্রতিযোগিতায় সাধারণ আরো সাহাবীরা অংশগ্রহণ করেছেন, অনেক যুবক অংশগ্রহণ করেছেন। এখানে শুধু ঘোড়ার প্রতিযোগিতা হবে, সবাই সবার ঘোড়া দিয়ে প্রতিযোগিতা করবে, ঘোড়া খালি মাঠে দৌড়াবে। তো এবার ঘোড়াগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, ঘোড়া দৌড় দিয়েছে, প্রতিযোগিতা দিয়েছে। এখানে একজন সাধারণ ব্যক্তি, সাধারণ সাহাবীর ঘোড়া ফার্স্ট হয়েছে, মানে আউয়াল তবকা অবলম্বন করেছে বা জিতে গেছে। তো বিজয় হওয়ার পর এবার আমর ইবনুল আসের ছেলের চিন্তা হলো, আমি তো গভর্নরের ছেলে, আমি একজন গভর্নরের ছেলে, আমি যদি হেরে যাই বিষয়টা কি ভালো দেখায়? যে সাধারণ ব্যক্তির ঘোড়াটা জয়ী হয়েছে, এবার আমর ইবনুল আসের ছেলে ক্ষমতা প্রয়োগ করে বলতেছেন এটা হচ্ছে আমার ঘোড়া, মানে আমি জয়ী হয়েছি। তো ওই সাধারণ ব্যক্তি বলল না, এটা আমার ঘোড়া। এভাবে বাকবিতণ্ডায় লেগেছে। যেহেতু ওনার ক্ষমতা আছে, ওনার বাবা মিশরের গভর্নর, এজন্য ওনারটাকেই ঘোষণা করা হয়েছে যে এটা ওনার ঘোড়া, অথচ ওনার ঘোড়া কিন্তু জয়ী হয় নাই। কথা কিন্তু বুঝবেন, এটা হাদিস, আমি সহজ করে বলছি, শেষ করে দিচ্ছি। এরপরে এই সাধারণ ব্যক্তিটা মনে মনে ভাবলেন, আমি তো আসলে ন্যায় বিচার পাইলাম না, ন্যায় বিচার কি করলাম না, পাইলাম না। তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দেওয়ার জন্য মনে মনে আগ্রহী হলেন, যে ইনসাফ যদি পেতে হয় হযরতে ওমর ইনসাফ করতে পারবে, আর কেউ পারবে না। এবার তিনি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এইটার বিচার চাইলেন, যে আমার ঘোড়া জয়ী হয়েছে, তিনি এই ঘোড়াকে নিজের দাবি করেছেন, তিনার বাবার রাজত্বের প্রভাব খাটিয়ে তিনি নিজেকে জয়ী বলে ঘোষণা করেছেন, আমি আপনার কাছে এটার বিচার চাই। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়েছেন, এই মতান্তরে চিঠি পাঠিয়েছেন যে আপনি এবং আপনার ছেলে উভয়জনকে আমার দরবারে দাওয়াত করা হয়েছে, আপনারা আসেন, আপনাদের সাথে কথা আছে। তা আমর ইবনুল আস খলিফাতুল মুসলিমিনের কথা তো শুনতে হবে, খলিফাতুল মুসলিমিনের কথা শুনে সাথে সাথে নিজের ছেলেকে নিয়ে রওনা হয়ে গেছে। এবার যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছেন, তো বাবা একটু সামনের দিকে আর ছেলে একটু একটু করে এক পা দুপা করে পিছন দিক থেকে আসতেছে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা উভয়জন দাঁড়াও, জামা খুলো। ছেলেরে বলল কি করো? আমর ইবনুল আসের ছেলেকে বলল তুমি জামা খোলো। আর ওই যে সাধারণ ব্যক্তি জয়ী হয়েছে তাকে বলল এই চাবুকটা নিয়ে
এর পিছনে বাড়ি দিতে থাকো যেই পর্যন্ত না তোমার ক্রোধ যায়, মানে অর্থাৎ রাগ শেষ না হয়। তো তিনি ওইভাবেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধ করেছেন, উনি এইভাবে চাবুক দিয়ে পিটাইছেন। পিটানোর পর আপনি চিন্তা করেন, আমর ইবনুল আসের ছেলে, একজন মিশরের গভর্নরের ছেলে, এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এরে পিটাও। পিটাইছে। পিটানো শেষ হয়েছে, বলে যে আর পিটাবা, বলে না। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এবার ওর বাবারে পিটাও। মিশরের গভর্নর আমর ইবনুল আসকেও পিটাও। বলল উনি তো অন্যায় করেন, আমি ওনাকে পিটাইতে পারবো না। বলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অন্যায় উনি করে নাই, কিন্তু ওনার জন্য ওনার ছেলে অন্যায় করেছে, ওনার ক্ষমতার পাওয়ারের জন্য ওই পাওয়ার খাটিয়েছে তোমার উপর, তাহলে বাপ ছেলে উভয়জন অন্যায়কারী, দাও ওনাকেও পিটাও। পরে বললো যে আমি ওনাকে পিটাইতে পারবো না, আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি। আপনি চিন্তা করেন, আমর ইবনুল আস মিশরের গভর্নর, তার ছেলে অন্যায় করেছে, সে অন্যায়ের বিচারের জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গভর্নরকে পর্যন্ত পিটাইতে বলছেন। আমি কথা বুঝিয়ে দিতে পারছি? এবার আপনি কি নির্বাচন করবেন, কি নেতা নির্বাচন করবেন, এটা আপনার উপর, বিবেকের উপর ছেড়ে দিলাম। আমি শুধু একটা নাজরানা, রাসূলুল্লাহর সাহাবীদের নাজরানা পেশ করলাম। এমন ব্যক্তিকে নির্বাচন করবেন যাকে নির্বাচন করলে অন্তত তার ছেলেও যদি অন্যায় করে, তার মেয়েও যদি অন্যায় করে, তার বাবাও যদি অন্যায় করে, তার যদি সৎ সাহস থাকে ওই রকম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যে এরকম মাঠের মধ্যে গিয়া দাঁড়ায় দাঁড়ায় এলাকার মানুষের সামনে তার বাপকে পিটানোর মতো ওইরকম সাহস থাকে, ওই ব্যক্তিকেই নির্বাচিত করবেন। এটা হচ্ছে শরীয়তের উসুল। বাকি আপনারা কারা করবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমার এটা নিয়ে আলোচনা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সমাজ দান করেন, বলেন আমিন।